আজকে মোহনবাগানকে নর্থ ইস্টের বিরুদ্ধে যদি খুব ভালো ফল করতে হয় তাহলে মোহনবাগানের কিছু প্লেয়ারকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে। আর কি ধরনের খেলা হতে পারে, কি ধরনের অ্যাটাক নর্থ ইস্ট করতে পারে মোহনবাগানকে, তার বিরুদ্ধে কি করতে হবে সেইগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। মোহনবাগান সমর্থক হিসেবে অবশ্যই চাইবো যে মোহনবাগান যেন আজকের ম্যাচটা জেতে, 3 পয়েন্ট নিয়ে ফেরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তব সিচুয়েশান যেটা, তাতে মোহনবাগান এবং নর্থ ইস্ট টিম কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে সমানে সমানে। যদি টম অ্যালড্রেড এবং সুভাশিস খেলতো তাহলে আমি অবশ্যই বলতাম মোহনবাগান অনেক এগিয়ে আছে, মোহনবাগানের ডিফেন্স ভাঙা অতটা সহজ হবে না, কিন্তু আজকে সেই সিচুয়েশানটা নেই। তো আমার ব্যক্তিগত ধারণা, খেলা শুরুর প্রথম 15 মিনিট কিন্তু নর্থ ইস্ট পাগলের মতো অ্যাটাক করবে এবং ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে মোহনবাগান ডিফেন্সকে, এবং তারা চাইবে 15 মিনিটের মধ্যে বা ফার্স্ট হাফের মধ্যে একটা কি দুটো গোল তুলে নেওয়ার। মোহনবাগানের কাজ হবে কিন্তু তাদের এই ঝড়টাকে আটকানো এবং কাউন্টার অ্যাটাকে যাওয়া প্রথম 15 মিনিটটা। তারপর আস্তে আস্তে ম্যাচের মিডফিল্ডটা দখল করে ম্যাচের দখল নিয়ে ধীরে ধীরে আমরা যেভাবে খেলি সেইভাবে অ্যাটাকটাকে বিল্ড করা এবং অল আউট অ্যাটাকে যাওয়া এবং নর্থ ইস্টের ওপর সবসময় 90 মিনিট ধরে প্রেশার তৈরি করে রাখা এবং কন্টিনিউয়াস অ্যাটাক করে যাওয়া, এটা মোহনবাগানের টার্গেট। মোহনবাগান যখন ডিফেন্স করবে এবং নর্থ ইস্টের অ্যাটাকটাকে আটকানোর চেষ্টা করবে, তখন মোহনবাগানের জেনারেলি ডিফেন্স করার স্টাইল হচ্ছে অনেক প্লেয়ারকে বক্সে ঢুকিয়ে দিয়ে বক্সটাকে জ্যাম করে দেওয়া, যাতে কোনোভাবেই অপোনেন্ট বক্সের ভেতর বেশি খেলাখেলি বা একে পাস দেওয়া ওকে পাস দেওয়া এইসব করতে না পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নর্থ ইস্ট বক্সের বাইরে থেকে কিছু শট নেবে, তো সেইগুলো আটকানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা থাকবে কিন্তু বিশালের। এবং তার আগে আমাদের ডিফেন্সিভ ব্লকারদের কিন্তু, বিশেষ করে দীপেন্দু যদি খেলে দীপেন্দুর ক্ষেত্রেও বডি ফেলে ডিফেন্স করতে হবে। ওরা শট মারার সময় পুরো বডিটা ওখানে ফেলে দিতে হবে, যাতে ডাইরেক্ট কোনো কার্লিং শট গোলের দিকে না যায়। নেক্সট হচ্ছে আলাদিন আজারিকে অফসাইড ট্র্যাপ করতে গিয়ে যদি মোহনবাগান ভুগে যায়, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। ওর স্পিড কিন্তু মারাত্মক এবং জিতিনের স্পিডও মারাত্মক, ফলে এদেরকে অফসাইড ট্র্যাপ করতে গিয়ে এরা যদি দৌড়তে শুরু করে পরে ওদেরকে আর লক করা যাবে না বা ধরা যাবে না, সেইটা মাথায় রাখতে হবে কিন্তু। ফলে আমার মনে হয় আজারেকে অন্তত ম্যান মার্কিং করা উচিত, যে পার্টিকুলার ওকে যেন মার্ক করে রাখে প্রত্যেকটা প্লেয়ার, যে ও কোথায় যাচ্ছে, ওর মুভমেন্ট কী হচ্ছে, ও কোথায় দাঁড়িয়ে আছে। ও এমন একটা ফাঁকা জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে যেখানে বলটা বাড়িয়ে দিলে ওখান থেকে রান করলে ওর পাশে যদি আমাদের ডিফেন্ডারও থাকে তখন সে ধরতে পারবে না, তখন একটা বাজে ফাউল করতে হবে অথবা ও আর বেরিয়ে চলে যাবে। ডিফেন্সকে আজকে নেতৃত্ব দেবে টম অ্যালড্রেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টম অ্যালড্রেডের ঘাড়ে অনেকটা দায়িত্ব আছে, তবু আমি বলবো টম অ্যালড্রেডের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফেন্সের ক্ষেত্রে আশিস রাই, কারণ আশিস রাই একমাত্র প্লেয়ার যে 4 ডিফেন্সের ক্ষেত্রে প্রথম একাদশে থাকে। বাকি প্লেয়াররা কিন্তু টম অ্যালড্রেড এবং আশিস রাই ছাড়া সবাই কিন্তু তাদের রেগুলার পজিশনে খেলছে না। দীপেন্দু সেন্টার ব্যাক খেলার অভিজ্ঞতা ওর রয়েছে, কিন্তু ওর অভিজ্ঞতার অভাব রয়েছে। ও যেমন আগে খেলেছে ওটা ওর ন্যাচারাল পজিশন কিছুটা বলা চলে, কিন্তু ওর ক্ষেত্রটা একটু আলাদা করে ভাবতে হবে এবং টম অ্যালড্রেডকে ওকে প্রোটেক্ট করতে হবে। ও যখনই কোনো ট্যাকেলে যাবে তার আশেপাশে যেন অন্য প্লেয়াররা ওকে কভার দেয়, ফলে সেক্ষেত্রে আশিস রায়কে কিন্তু একটু এক্সট্রা এফর্ট দিয়ে ডিফেন্সকে সাহায্য করতে হবে। উইং দিয়ে আমাদের অ্যাটাক হবে না আমি বলছি না, কিন্তু উইংয়ের অ্যাটাকগুলো ওরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, বলটাকে থ্রো লাইনে বার করে ওরা আবার সেটব্যাক করে পুরোটা ডিফেন্সে ফিরে আসবে, এই চেষ্টাটা ওরা বারবার করবে। কিন্তু এর মাঝখান থেকে কোনো একটা জায়গায় যদি পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গায় পৌঁছে যায়, সেখান থেকে লিস্টনের কার্লিং শট কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, এবং লিস্টন যদি গোলে রাখতে পারে বা একটা গোল করতে পারে সেটা মোহনবাগানের জন্য খুব ভালো হতে পারে। তো সেই জন্য লিস্টনের শটটা বা লিস্টন গোল করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ভূমিকা নিতে পারে আজকের ম্যাচে। নর্থ ইস্ট কিন্তু সেট পিসের ক্ষেত্রে কিছু মুভমেন্ট আগে থেকে প্র্যাকটিস করে রেডি হয়ে থাকবে এবং সেই মুভমেন্টগুলো কর্নারের ক্ষেত্রে সেট পিসের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওইটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। ওরা কিন্তু অনেক রকম ট্রিক প্র্যাকটিস করে রাখবে যেটা সেট পিসের ফায়দা ওরা তুলতে পারে, তো ওদের সেট পিস থেকে ফায়দা তুলতে দেওয়া যাবে না। তো আমাদের রেডি হয়েই থাকতে হবে যে নর্মাল কর্নার তুললো আর সেই কর্নারটাকেও একজন হেড দিল বা ঢুকিয়ে দিল, এই রকমের থেকেও কর্নার থেকে মুভমেন্ট বা স্পেশাল মুভমেন্টের দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আমি আলাদা করে কিচ্ছু বলছি না, গ্রেগ স্টুয়ার্ট পুরো মোহনবাগান টিমের আসল প্লেয়ার। তো গ্রেগ স্টুয়ার্ট টার্গেটেড হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং গ্রেগ স্টুয়ার্টকে ম্যান মার্কিং করে বা মার্কিং করে আটকে রাখা সম্ভব নয়, এটা আমরাও জানি। ফলে যেটা হতে পারে যে গ্রেগ স্টুয়ার্টকে যদি ওরা ঘিরে রাখে সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট ডাইরেক্ট গোলে শট মারতে পারবে না,
গ্রেগ স্টুয়ার্ট সেক্ষেত্রে পাস দেবে এবং সেই পাসটাকে প্রপার প্লেস করতে হবে। এবং একইভাবে আমরা যে সেট পিসগুলো পাবো সেগুলোকেও কিন্তু প্রপার ইউটিলাইজ করতে হবে। আমরাও প্রচুর সেট পিসের সুযোগ পাবো, কর্নার পাবো, ফাউল পাবো, সেখান থেকে ফ্রি কিক পাবো, তো সেইগুলো যেন প্রপার ইউটিলাইজেশন হয়। কারণ এই ম্যাচে এরকম ওপেন পাবো না যে আমরা ওপেন প্লে থেকে পরপর গোল করে যাচ্ছি, ব্যাপারটা হবে না। নর্থ ইস্ট অ্যাটাক করবে ঠিকই, কিন্তু মোহনবাগান যদি বারবার অ্যাটাক করতে যায় তখন নর্থ ইস্ট বাধ্য হবে কিছুটা ওদের ডিফেন্সে ফিরে আসার জন্য। তবে নর্থ ইস্টের বিরুদ্ধে একটা স্ট্র্যাটেজি আমরা নিতেই পারি, জানি না মলিনা নেবেন কি না। সেটা হচ্ছে যে আমরা যদি কোনোভাবে গ্রেগ স্টুয়ার্টের কাছ থেকে বলটা দিমিকে পাস করি, দিমি যদি সাইড লাইন দিয়ে, বেশি দূর ওকে দৌড়তে হবে না কারণ ও অত জোর লিস্টানের মতো দৌড়তে পারে না, 2-3টে স্টেপ দৌড়ে গিয়ে একটা ক্রস তোলে এবং জেমি ম্যাকলারেনকে লক্ষ্য করে ক্রস তোলে, তাহলে কিন্তু জেমি হেডে ঢুকে দেবে। জেমির হেডটা কিন্তু মারাত্মক। জেমি যে লেভেলে হেড করতে পারে বা হেড দিয়ে কাজ করতে পারে সেই রকম হেড একমাত্র মোর্তজা ফলকে আমি করতে দেখেছি। ওর হাইটের অ্যাডভান্টেজ আছে, কিন্তু জেমি এই কম হাইটের মধ্যেও ওই ধরনের বলকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক মাথা দিয়ে কন্ট্রোল করতে পারে। তো এই মুভমেন্টগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ফ্যাক্টর হতে পারে। দিমি দারুণ ক্রস বাড়াতে পারে, সেই ক্রসগুলোকে কিন্তু জেমি অনায়াসে কনভার্ট করতে পারে। এই জায়গাটা যদি মাথায় রাখা, আর পেছন থেকে গ্রেগ যদি দিমিকে বলটা ঠিক পজিশনে দিয়ে দেয়। এখন এটা দেখতে হবে মলিনা কি চেঞ্জ করছেন। 4-2-3-1, তো সামনের ওয়ানে তো একজন স্ট্রাইকার রয়েছেই, সেটা জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স হতে পারে। তার পেছনে যে 3 রয়েছে সেই 3-এর মধ্যে একটা তো গ্রেগ স্টুয়ার্ট। এবার এখানে যদি আমরা দিমিকে ঢোকাই তাহলে কিন্তু একটা উইং কম্প্রোমাইজ করতে হবে। আদারওয়াইজ যেটা করা যেতে পারে, যে গতকালের ছকে যেটা বলেছিলাম, যে একটা ডিফেন্সিভ ব্লকার মানে 4-2 যে সামনে, তার মধ্যে থেকে একজনকে তুলে নেওয়া। কিন্তু আমার মনে হয় সেটা করলে ডিফেন্সের ওপর চাপ পড়বে। তার থেকে উইং যদি একটা আমরা কম্প্রোমাইজ করি, আমাদের পেছনে যারা রয়েছে লেফট ব্যাক, রাইট ব্যাক, তারাও কিন্তু উইঙ্গার হিসেবে কাজ করে দিতে পারে। তো কোন জায়গাটা কম্প্রোমাইজ করবেন মলিনা, সেই দিকটা তাকিয়ে থাকতে হবে। আদারওয়াইজ 4 বিদেশি খেলানো যাবে না। সেক্ষেত্রে স্ট্রাইকারে দিমিকে অথবা স্ট্রাইকারে জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেনকে খেলিয়ে পেছনে একমাত্র গ্রেগ স্টুয়ার্টকে খেলাতে হতে পারে। এখন নর্থ ইস্টের কোচ কিন্তু ম্যাচের আগে মোহনবাগানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে, ভারতে রিয়াল মাদ্রিদ বলেছে, এবং মোহনবাগানকে এইটা শুনে অভিভূত হয়ে গলে গেলে চলবে না। রিয়াল মাদ্রিদ যখন বলেছে তখন অপোনেন্ট কোচকে দেখাতে হবে যে রিয়াল মাদ্রিদের মতোই আমরা খেলতে পারি, সেই জায়গাটা প্রমাণ করতে হবে। ওনার অ্যাপ্রোচটা হচ্ছে, তোমরা তো বিশাল বড় টিম, তোমরা তো খুব ভালো খেলবে, তোমাকেদের আটকাতে হবে, তোমরা তো এমনি ম্যাচটা জিতছো, এইরকম একটা মানসিকতা, আমরাও লড়াই করব, এইটা বলে কিন্তু উনি আমাদের টিমকে আপে তুলে দিতে চাইছেন, যাতে আমরা কোনোভাবে একটা আত্মতুষ্টিতে ভুগি আর সেটার ফায়দা ওনারা তুলে নেন। তাই আমি বলবো কোনো আত্মতুষ্টি নয়, নর্থ ইস্ট ইউনাইটেড আমাদের মতোই ভালো টিম এই মুহূর্তে দাঁড়িয়ে, তো ওদেরকে সেই রেসপেক্টটা দিয়ে ওদের এই কথাটা মাথায় রেখে খেলতে হবে যে ওরা যে কোনো মুহূর্তে আমাদের হারাতে পারে। বিশেষ করে ডুরান্ড কাপের ফাইনালের কথাটা যদি প্লেয়াররা মনে করে যে ডুরান্ড কাপ ফাইনালে আমাদের হারিয়ে ওরা কাপ আমাদের ঘর থেকে নিয়ে চলে গেছিল, সেইটা ভেবে যদি নিজেদেরকে মোটিভেট করতে পারে, সেটা এই ম্যাচটাতে বিশাল কাজে দেবে। তবে আমি বলবো সব কিছুর মধ্যেও আজকের ম্যাচটার জন্য মলিনার স্ট্র্যাটেজিক্যাল স্টেপগুলো প্রত্যেকটা কিন্তু এই ম্যাচে ভাইটাল, এবং তার ওপর অনেক কিছু ডিপেন্ড করবে, এমনকি ম্যাচের রেজাল্টও। তো এর বেশি কিছু বলবো না, আশা করি খারাপ কিছু হবে না, ভালোই কিছু হবে। ম্যাচের পর ভিডিও নিয়ে আসবো, তো এখন আনন্দের সাথে ভিডিও নিয়ে আসি নাকি হতাশ হয়ে ভিডিও নিয়ে আসি সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। তবে আবার বলবো 1 পয়েন্ট পেলেও আমি খারাপ বলছি না এই ম্যাচটা থেকে। তবে আবার 3 পয়েন্ট যদি পাই নর্থ ইস্টের মতো টিমের থেকে, হোম অ্যাওয়ে মিলে যদি 6টা পয়েন্ট তুলতে পারি, সেটা আমাদের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় একটা স্টেপ হতে চলেছে, বলতে পারেন প্রথম পদক্ষেপ। আমরা এখানে 1 ধাপ অন্যদের থেকে এগিয়ে যেতে পারবো। তো এই সুযোগকে কাজে লাগাতে হবে, এর বেশি কিচ্ছু বলতে চাই না। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।